ডিয়ার ওয়াল, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা দেখব কিভাবে ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করা যায়। ভিডিও চলাকালীন সময়ে যখন সাবস্ক্রাইব লেখা আসে, তার মানে সাবস্ক্রাইব বাটন অ্যাড করা আছে এই ভিডিওটার উপরে। ভিডিও চলাকালীন ভিউয়ার যদি এই বাটনে ক্লিক করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আমরা যদি আমাদের ভিডিওতে এই সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে রাখি তাহলে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে পারবো। তো সেজন্য আমরা চলে যাব কিভাবে বাটন অ্যাড করা যায় সেখানে। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও এলে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো সেজন্য আমরা প্রথমেই চলে যাব আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমাদের একটা সাবস্ক্রাইব বাটন ডাউনলোড করে নিতে হবে। লিখব সাবস্ক্রাইব বাটন। আমরা যদি গুগলে গিয়ে সাবস্ক্রাইব বাটন লিখে সার্চ দেই তাহলে এভাবে অসংখ্য সাবস্ক্রাইব বাটন আসবে। তো আমরা এখানে নিচে চলে যাব। নিচে থেকে দেখব এখানে কোনো ফ্রি আছে কিনা। যেমন আমরা এখানে যদি ক্লিক করি, এখানে অসংখ্য ভিডিও আছে যেগুলো ফ্রি। এগুলো আমরা আমাদের চ্যানেলের জন্য ইউজ করতে পারবো। যেমন মনে করেন আমরা এখান থেকে যদি এটা ক্লিক করি তাহলে এখানে যে লেখা আছে ফ্রি ডাউনলোড, আমরা এই ফ্রি ডাউনলোড করব। এখানে এটা সিলেক্ট করব বা হাই রেজুলেশনের যেটা, এটা সিলেক্ট করব MP4। তারপরে ডাউনলোড বাটনে ক্লিক করব। তো আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এটা কপি করে এক জায়গায় নিয়ে রাখি। আর এটা ডাউনলোড করেছিলাম, যাই এটা এখানে থাকুক। তো এবার আমরা চলে যাব ভিডিও এডিটিংয়ে। ভিডিও এডিটিংয়ে যাওয়ার জন্য আমরা একটা ভিডিও এডিটর ওপেন করলাম, যার নাম হলো পাওয়ার ডিরেক্টর। আমরা এখানেই ভিডিওটার উপরে কাজ করব। এর আগে আমাদের একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে যে কোন ভিডিওটার উপরে আমরা এই কাজটা করব। ভিডিও এডিটর ওপেন হওয়ার পরে আমরা প্রথমে একটা ভিডিও নিয়ে আসব। এই যে এটা হলো আমাদের ভিডিও, একটা ভিডিও রেকর্ড করেছিলাম। আমরা একটা ভিডিও রেকর্ড করেছিলাম, সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো। এই যে এটা, এই ভিডিওটা চলে আসছে। এই যে ভিডিওটা আমরা এখানে রাখবো। একটু প্লে করে দেখি। এই যে ভিডিওটা চলতেছে। এই যে আমাদের ভিডিওটা চলতেছে। তো এই ভিডিওটার উপরেই আমরা একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করব। এই যে ভিডিওটা চললো, এই ভিডিওটার উপরেই আমরা একটা সাবস্ক্রাইব বাটন অ্যাড করব। সেজন্য আমরা একটা সাবস্ক্রাইব বাটন গুগল থেকে ডাউনলোড করেছিলাম, ওই বাটনটা আমরা নিয়ে আসব। এই যে বাটনটা নিয়ে আসলাম। এই যে এটা গ্রিন স্ক্রিন, সাবস্ক্রাইব বাটনের স্ক্রিন গ্রিন, সবসময় গ্রিন থাকে। তো ওই গ্রিনটা আমরা রিমুভ করে নেব। সেজন্য এই যে এটা ভিডিওটার উপরে, এই ভিডিও এটার উপরে যখন আমি বাটনটা দিলাম তখন এটা স্ক্রিনটা গ্রিন হয়ে গেছে, এখন আর ভিডিওটা দেখা যাচ্ছে না। তো এই ভিডিও ব্যাকগ্রাউন্ড, এই বাটনের যে ভিডিও আছে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা হলো এই গ্রিন। তো আমরা এই গ্রিনটা রিমুভ করে দেব। গ্রিনটা রিমুভ করার জন্য আমরা এই যে এখানে যাব, এটার উপর ক্লিক করব। এই বাটনের উপরে ক্লিক করব, পরে যাব টুলসে গিয়ে আমরা এই যে PIP ডিজাইনার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে যেখানে লেখা আছে ক্রোমা কি, ক্রোমা কিতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে একটা পেন আইকন আছে, এই পেন আইকনের উপরে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে আমরা যখন মাউস পয়েন্টার এই ভিডিওর উপরে নিয়ে আসব তখন এরকম দেখা যায়। তো ভিডিওর উপরে এনে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে এই বাটনের যে গ্রিন ব্যাকগ্রাউন্ড কালার ছিল ওই গ্রিন কালারটা রিমুভ হয়ে গেছে। এখন আমাদের ভিডিওর যে কালার বা ভিডিও সেটা দেখা যাচ্ছে। তো আমরা এটাকে, এই যে বাটনটা পুরো ভিডিওর উপরে আছে, যদি আমি প্লে করি তাহলে কিরকম দেখায় দেখি। এটা এই যে বাটনটা পুরো ভিডিওর উপরে চলে আসে বা ভিডিওর মাঝখানে চলে আসে। তো আমরা এটাকে এক পাশে বা এক সাইডে নিয়ে যাব, সেজন্য এটাকে আমরা টেনে ছোট করে দিব। ছোট করে আমরা এটাকে এই এক পাশে রাখবো, এখানে রেখে দিলাম। এবারে আমরা প্লে করে দেখি কিরকম দেখায়। এখন এখানে রাখার পরে আমরা ওকে দিয়ে দেব, এটা কাজ শেষ। এবারে এই ভিডিওটা আমরা কোন পর্যন্ত রাখবো, এই দেখা যায় যে এই ভিডিওটা এতটুকু চলার পরে এই পর্যন্ত এসে শেষ, এরপর আর এটা চলবে না। যদি চান যে পুরা ভিডিওর উপরে রাখবেন এটা, অথবা এটা যে শেষের দিকে নিয়ে আসবেন, ভিডিওর শেষের দিকে, তাও হবে। যদি চান যে প্রথমে রাখবেন সেটাও হবে, অথবা মানে এটা যার যেখানে রাখা দরকার, যা কেউ প্রথমে রাখে, কেউ মাঝে মাঝে কোনো কোনো ভিডিওতে মাঝে মাঝে আসে, তার মানে সে এখানে একবার দিছে আবার এখানে একবার দিয়ে আসবে বা শেষের দিকে দিবে। এটা যার যার ইচ্ছা, যে যেভাবে চায় সে সেভাবেই করতে পারে। তো এখন আমরা এই ভিডিওটা বাটন অ্যাড করলাম। বাটন অ্যাড করার পরে এখন এই ভিডিওটা আমাদের সেভ করতে হবে। তার আগে আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি। সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখব বা দেখব কিভাবে করা যায়। চলুন শুরু করা যায়। আমরা ইচ্ছা করলে প্রথমে একবার দিলাম, আবার আমরা ইচ্ছা করলে এই যে শেষেও একবার দিয়ে দিতে পারবো। মানে লাস্টের দিকে প্রথমে একবার চলবে, আবার লাস্টের দিকে একবার চলবে। যে ভিডিওটার শুরুতে একবার, শেষে একবার। তো এটার জন্য আমাদের একই কাজ করতে হবে, যেমন আবার সেই একই জিনিস, একই কাজ। যাব ক্রোমা কিতে, পেন আইকনে ক্লিক করব, এখানে ক্লিক করব, এটাকে টেনে ছোট করে দিব। ছোট করার পরে যে এখানে নিয়ে আসব, নিয়ে আসার পরে ওকে দিব। ওকে দেওয়ার পরে যে আমাদের অলরেডি আইকনটা দেখা যাচ্ছে। তো আমরা এবার ফুল ভিডিওটা একটু প্লে করে দেখি। সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখব বা দেখব কিভাবে করা যায়। চলুন শুরু করা যায়। দেখলেন কিভাবে শুরুতে দেওয়া যায়, ইচ্ছা করলে পরেও দেওয়া যায়। তো আমরা এভাবেই একটা ভিডিওতে আমরা সাবস্ক্রাইব বাটন এড করতে পারি। এবারে আমরা আমাদের ভিডিওটা সেভ করে নিতে হবে। সেভ করার জন্য আমি এই যে প্রোডিউসে ক্লিক করব। প্রোডিউসে ক্লিক করার পরে এখানে এটা কোথায় প্রোডিউস হবে, মানে কোথায় কোন জায়গায় জমা হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে রাখবো, এখানে রেখে সেভ দিয়ে দিব। মানে ভিডিও লোকেশন সিলেক্ট করে দিতে হবে। ভিডিও লোকেশন সিলেক্ট করার পরে এই যে এখানে আপনি কোন ধরনের ভিডিও সেভ করতে চান, আপনার কোন কোয়ালিটির, সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে যে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে এটা ভিডিওটা সেভ হয়ে যাবে। আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। তো আমরা এটাকে মিনিমাইজ করে দেই। এবারে আমরা চলে যাব আমাদের সেই ভিডিওটায়, কোথায় আছে সেখান থেকে আমরা ওপেন করব। এই যে ওপেন করলাম, এটাই হয়েছিল। আমরা এটাকে প্লে করে দেখব। সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখব বা দেখব কিভাবে করা যায়। চলুন শুরু করা যায়।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।